আমি কিছুদিন আগে গণভবনে যে জুলাই জাদুঘরটা করতেছে ওইখানে কিছু সিম্বলিক আয়নাঘর বানানো হয়েছে, এটা কিছুদিন পর উন্মুক্ত করা হবে। তো আমি একটা কাজে ওখানে গিয়েছিলাম, তারপরে আমি ওইটার মধ্যে ঢুকে আমাদের জাবেরকে বললাম যে একটু আটকাই দাও। আমি আপনাকে এখন বলে রাখি, এইটা তো মানুষের জন্য উন্মুক্ত করা হবে। ধরেন আপনার আমি যতই আটকাই রাখি, আপনি জানেন এটা আর্টিফিশিয়াল, আপনাকে আটকায় রাখার পর আপনি 5 মিনিট থাকতে পারবেন না। এটা হলো একদম অ্যাকিউরেট মাপ নিয়ে নেওয়া আয়নাঘরের, একদম ওই রকম বানানো হয়েছে, একদম রেপ্লিকা। আপনি জানেন যে আপনার সামনে শত শত লোক, সেইখানে আপনি 5টা মিনিট থাকতে পারবেন না। আর সত্যিকারের আয়না ঘরে যার জীবনটা, একটা মেয়ে বলতেছে তাকে যেখানে রাখা হয়েছে সেইটার অর্ধেক জায়গাটুকুন কমোডে পুরোটা বসা যায় না, অর্ধেক বসে ওয়াশরুমে যেতে হয় এবং সেই দরজাটা লক করা যায় না, সেখানে আবার তাকাই থাকে সিকিউরিটি। এবং সে মাইরের চোটে তার পিরিয়ড হয়ে গেছে, তখন সে যখন প্যাড চাইছে তখন তারা ইবলিসের মতো হাসতেছে। আপনি শুধু এই ঘটনাটা আপনার বোনের সাথে, আপনার মায়ের সাথে বা বাচ্চার সাথে, ভাগ্নির সাথে চিন্তা করার পর আপনি আমার বলেন কয়শো ব্রিজ, পদ্মা সেতু, মেট্রো, এর বিনিময়ে আপনি একটা ঘটনারে আপনি মাফ করবেন? একটা মানুষে জঙ্গি হিসেবে করা হইতেছে, স্বীকারোক্তি সে দিতেছে না, তারপর তার স্ত্রীকে ধৈর্যই না তার সামনে ধর্ষণ করা হইতেছে শুধু তার কাছ থেকে জবানবন্দি নেওয়ার জন্য। জানেন আমাদের আফসোসকে এই কথাগুলো বলতে বলতে আমাদের এগুলো সয়ে গেছে। আপনি দুনিয়ার কিসের বিনিময়ে আপনি আপনার সামনে আপনার স্ত্রীকে ধর্ষিত হইতে দেখতে পারবেন বলেন তো একটু চক্ষু বন্ধ করে? দুনিয়ার সব থেকে যে গণহত্যাকারী, সেও কিন্তু বাসায় গিয়ে তার বাচ্চাটারে চুমু দেয়, তার বাচ্চারা সে কোনো কিন্তু হত্যা মানে সে বুকের মধ্যে আগলাই রাখে। আপনার সামনে আপনি জঙ্গি শিকার পাইতেছেন না, এই জন্য আপনার স্ত্রী এবং সে রোজাদার ছিল, আজও আমরা তার বিচার করতে পারি না। তো কোনটার বিনিময়ে আপনি কতটুকুন সাপেক্ষে কতটুকুন কেওয়াজ নেবেন? গত 1 বছর তো কেওয়াজ, কিন্তু এই কথাটা কি কেউ বলে? মুক্তিযুদ্ধের পর বাংলাদেশে কিন্তু ভাই এমন কেওয়াজ হয়েছে, 1-1.5 বছরে লিটারারি কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না, হওয়ারই কথা না একটা যুদ্ধোত্তর দেশে। তা আপনি যদি মুক্তিযুদ্ধের পরে এই সিচুয়েশনগুলো মানতে পারেন, সেটাকে যদি মব না বলেন যে নতুন রাষ্ট্র উত্তরণের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে, তাহলে এরকম একটা চরম গণহত্যার পরে তখন আপনি এইটারে, এই যে আমাদের হোসেন জিল্লুর স্যাররা বলতেছে এইরকম রাষ্ট্র আমরা কোনো দিন দেখি নাই, তাহলে মুক্তিযুদ্ধের পরের সময় উনি কোথায় ছিলেন? ওনারা আজকে এরকম রাষ্ট্র দেখেন নাই। কারণ কেন দেখেন নাই? উনি বা ওনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাচ্চা আয়নাঘর তো দূরের কথা, সামান্যতম ভিকটিম হাসিনারে দিয়ে হন নাই।